এটা হলো রানীদের বাড়ি। আর এখানে রানীর বড় মেয়ে আর ছোট মেয়ে বসে রয়েছে, আর তাদেরকে পাহারা দিচ্ছে তার দেবরের স্ত্রী লিজা। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। ওফো, রানী দিদি কখন গেছে, কখন আসবে? আমি কখন থেকে বসে রয়েছি একা একা, কত বোরিং লাগছে। দুটো বাচ্চাকে আমাকে দিয়ে গেছে দেখাশোনা করার জন্য। বলতো বুনু, এটাকে কি বলে? কি বলে দিদি? এটাকে বলে দূরবীন। এটা দিয়ে দূরের জিনিস কাছে দেখা যায়, জানিস? দাদা, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। হি, আমাকে দাও না, আমি দেখবো। আরে না না, তুই এটা ভেঙে ফেলবি। ঠিক আছে, দাঁড়া, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। এইভাবে করে দেখবি, ঠিক আছে? চোখের সামনে নিবি আর দেখ দেখ, দূরের জিনিস কাছে দেখা যায়। হি হি হি। কোথায় দেখি দেখি। ওয়াও, দূরের জিনিস সব কাছে এসে যাচ্ছে, কত সুন্দর। হি হি হি। আর এখানে দুই বোন একটি দূরবীন নিয়ে দেখতে থাকে। টলি আর সুইটি তো বসে বসে খেলা করছে। ঠিক আছে, তাহলে আমি একটু গিয়ে দেখে আসি দিদি কত দূর আছে। দিদি তো ঘাস আনতে গেছে, এখনো পর্যন্ত কেন আসছে না? আমার তো আর ভালো লাগছে না, খুব চিন্তা হচ্ছে। যাই গিয়ে দেখি। তখনই আকাশ থেকে কিছু একটা নেমে আসতে থাকে রানীর বাড়িতে। আরে বন্ধুরা, এটা তো মনে হচ্ছে রকেট। আরে বোন, এটা কি আসলো? কত জোরে আওয়াজ হলো বাবা, আমার কানে পর্দা তো মনে ফেটে গেল। কত বড়, এটা তো মনে হচ্ছে রকেট, কিন্তু আমাদের বাড়িতে কি করে আসলো? রকেট রকেট রকেট, হি হি, আমার বাড়ি রকেট রকেট রকেট। দিদি দেখ, এই রকেটটা কত বড়। বাবা, আমার তো খুব ভয় করছে, এটা কোত্থেকে আসলো? তখনই রকেটের ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। আরে, এই রকেটটি আমাকে কোথায় এনে দিল? হে ভগবান, এবার আমি বাড়িতে যাব কি করে? আমি তো এখানে কিছুই চিনতে পারছি না। এটা কোন জায়গা, কাদের বাড়ি? আরে, এটা আমি এখন কাকে জিজ্ঞাসা করব? কি করে বাড়ি ফিরবো কিছুই বুঝতে পারছি না, এটা কোন জায়গা? তখনই সুইটি আর ডলি এগিয়ে আসতে থাকে মেয়েটার কাছে। আরে আরে, তুমি এই রকেটটায় করে কোথায় গেছিলে? আর তুমি কে? আরে, রকেট তুমি কি করে চালাতে পারলে? আরে, আমি সব বলছি, কিন্তু আগে বলো এটা কোন জায়গা? আরে, এটা তো আমাদের বাড়ি। আরে, তুমি একটু বলো না, তুমি এই রকেটের মধ্যে কি করে উড়ে আসলে? রকেটটা কি করে চালাতে হয়? আর এটা তো ভীষণ বড় একটা যন্ত্র। তুমি এর মধ্যে কি করছো? কে তুমি? তুমি কি অন্য গ্রহ থেকে এসেছো? আরে না না, এটা তো একটি রকেট। আর আমি ইন্ডিয়াতেই থাকি, দেখো আমার রকেটেও ইন্ডিয়া লেখা। আরে হ্যাঁ, তাই তো। আরে আরে, কত জোরে একটি আওয়াজ হলো। আরে লিজা, তাড়াতাড়ি করে এসো। আমি তোমাকে বললাম না বাচ্চাদেরকে দেখে রেখো, তুমি আবার আমাকে আনতে গেলে কেন? কত জোরে একটা। আরে, এটা কি? আরে, এটা তো দেখছি একটি রকেট, কিন্তু আমাদের বাড়িতে এটা কি করছে? আরে লিজা, এসো এসো, দেখো আমাদের বাড়িতে একটি রকেট এসেছে। আরে, এই বাচ্চাটাই বা কে? আরে ধুর, যাই, আমি গিয়ে আগে ঘাসগুলোকে রেখে আসি, তারপরে আমি জিজ্ঞাসা করছি। আমি তো কিছুই বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। আরে নে নে লক্ষ্মী, নে ঘাসগুলো খেয়ে নে। আরে, রকেটটা কোত্থেকে আসলো? আর এই বাচ্চা মেয়েটাই বা কে? এই মেয়েটা কি রকেটে করে এসেছে? ও মাই গড, এটা কি? এটা তো একটি রকেট। আরে বাচ্চারা, তোমরা প্লিজ বলবে এই রকেটটি কোত্থেকে এলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর এটা তো মনে হচ্ছে আমাদের ইন্ডিয়ারই। আমি তো খুব ভয় পেয়ে গেছি, কত জোরে একটি আওয়াজ হলো, আমি ভাবলাম কোনো কিছু ব্লাস্ট হলো হয়তো। আরে না না আন্টি, এই রকেটটা আমি বানিয়েছি, আর এখানে ল্যান্ড করার সময় এটা জোরে আওয়াজ করছিল, কেন জানি না। আরে, তুমি মিথ্যে কথা বলছো। এত বড় রকেটটি তুমি কি করে একা একা তৈরি করতে পারলে? হ্যাঁ, তুমি সত্যি কথা বলো আমাদেরকে, এই রকেটটি কোত্থেকে তুমি নিয়ে এসেছো? ইউ আর রাইট সুইটি, এই রকেটটি কোনো বাচ্চার বানানো সম্ভব না। তুমি মিথ্যে কথা বলছো, আমাদেরকে সত্যি কথা বলো, এই রকেটটি কোত্থেকে আসলো আমাদের বাড়িতে? বলো বলো। আরে আরে আন্টি, আমি সত্যি কথা বলেছি, এই রকেটটি তো আসল না, এটা তো নকল। এটা আমার স্কুলের প্রজেক্ট, এটা আমি নিজের হাতে তৈরি করেছি, কিন্তু আমি বিভিন্ন যন্ত্রপাতি সেট করে এটাকে ওড়ার উপযুক্ত করেছি। এই রকেটটি কোনো চাঁদে যেতে পারবে না, কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিমেষেই চলে যেতে পারবো। এবার তো বিশ্বাস করুন আমার কথাটি। ও, তাই বলো? আমি তো আবার ভাবছিলাম যে এই রকেটটি হয়তো চাঁদে চলে যেতে পারে। আরে না আন্টি, কিন্তু আমি এখন বাড়ি যাব কি করে?
আরে লিজা, এই মেয়েটি কি বলছে? আমার তো সবকিছু মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এই রকেটটি এই মেয়েটা বানিয়েছে? আরে বাহ, এটা তো বেশ সুন্দর। ললিতা দিদি আসলেও দেখতে পারতো যে আমাদের বাড়িতে রকেট এসেছে। গ্রামবাসীরা তো কখনো দেখেইনি যে রকেট কিরকম হয়। তখনই ললিতা আসতে থাকে তার মেয়েকে নিয়ে। আরে চল সোনা, গিয়ে দেখি তো রানী পিসিদের বাড়িতে কি হলো। কত জোরে একটি আওয়াজ হলো। আরে এটা কি? আরে এটা তো মনে হচ্ছে রকেট। আমি তো আগে কোনোদিনও রকেট দেখিনি, খালি টিভিতেই দেখেছি। কিন্তু আমাদের গ্রামে এই রকেট আসলো কি করে? আরে ললিতা দিদি, আমি তো তোমার কথাই ভাবছিলাম। এসো এসো, দেখো আমাদের বাড়িতে একটি কি এসেছে, রকেট। আমরা তো আগে কোনোদিনও দেখিনি। বলো, কত সুন্দর, ওই মেয়েটি বানিয়েছে। আরে তাই নাকি? ওয়াও, রকেট রকেট, কত সুন্দর রকেট। হি ডলি ডলি, চল আমরা রকেটে করে উড়ে যাই। হি। না না, উড়বো না। কেন? চল না উড়ি। এই রকেটে করে উড়লে আমরা আসবো কি করে? তখনই বাসন্তীও চলে আসে রানীদের বাড়ি। আরে আরে, কত জোরে একটি আওয়াজ হলো। মনে হচ্ছে রানীর বাড়িতে কোনো কিছু বাস্ট হলো। আরে আরে, কি হয়েছে রানী? তোরা সবাই ঠিক আছিস তো? আরে বাবা, এটা তো মনে হচ্ছে একটি রকেট, কিন্তু রানীর বাড়িতে কি করে আসলো? আরে আরে, বাসন্তী দিদি তুমি এসেছো? আরে এটা একটি রকেট, দেখো না আমাদের বাড়িতে এসেছে। আমি তো আগে কখনো রকেট দেখিনি। আরে তা তো আমরাও দেখিনি, কিন্তু এ আর বেশি কি, আমি তো এর থেকেও বড় রকেট দেখেছি স্বপ্নে। এ ডলি, চল না আমরা এই রকেটের ভেতরে ঢুকি। চল আমরা ঘুরে আসি। আমিও যাব, আমিও যাব। তারপর দুটি বাচ্চাই রকেটের ভেতরে ঢুকে যায়। এখানে সবাই রকেট নিয়ে গল্প করতে থাকে। তখনই বাচ্চারা ভেতরের কোনো একটা সুইচ অন করে দেয়, আর রকেটটি তখনই উড়তে শুরু করে। আরে এ কি, বাচ্চারা তো দেখছি রকেট নিয়ে উড়ে যাচ্ছে, কেউই তো খেয়াল করলো না। আরে আরে আরে, এই রকেটটা কোথায় গেল? আরে রকেটটার ভেতরে মনে হচ্ছে আমার মেয়ে ছিল। আরে বাচ্চাগুলো কোথায় গেল? দেখেছো, মনে হচ্ছে রকেটে করে উড়ে গেল। হে ভগবান, এবার কি হবে? আরে আরে, ওরা তো দেখছি আমার রকেটটি নিয়ে উড়ে গেল। আরে তোমরা নামবে কি করে সেটা তো জেনে যাও। হে ভগবান, এবারে বাচ্চাগুলো নামবে কি করে? আর আমার রকেটটি? আরে আরে, বাচ্চারা কোথায় গেল? হে ভগবান, কত উঁচুতে উড়ে গেছে। কে বলেছিল ওদেরকে এর ভেতরে ঢুকতে? দেখেছো? আরে খুকি, তাড়াতাড়ি করে কিছু একটা করো, তোমার রকেটকে নিচে নামাও, আমার মেয়ে আছে ওখানে। হে ভগবান, এটা কি হয়ে গেল? আমরা এখানে সবাই কথা বলছিলাম, আর বাচ্চারা তো দেখছি রকেট নিয়ে উড়ে গেল। এবার ওরা কি করে নামবে? আরে আরে, ও ছোট্ট মেয়ে, তুমি কিছু একটা করো। তোমার এই রকেটের কোনো রিমোট হবে? আরে আরে, তোমরা মনে হচ্ছে সব কটা পাগল। বাচ্চা দুটোকে দেখে রাখতে পারলে না? বাচ্চা দুটো তো মহা আকাশে উড়ে গেল মনে হচ্ছে। এবার নামবে কি করে? আরে রানী, কিছু একটা কর, নইলে কিন্তু বাচ্চাদেরকে আর খুঁজে পাবি না। আরে আরে, বাসন্তী দিদি, আপনি প্লিজ একটু চুপ করবেন। সবাই এমনি খুবই চিন্তিত, আপনি আর ভয় দেখিয়েন না ওদের। আরে আরে, মাফ করিস রাজীবের বউ, আমি এসব বলতে চাইছি না, তাও তো বলে দিচ্ছি। আর এখানে ললিতা আর রানী বসে বসে কাঁদতে থাকে। হে ভগবান, এবার কি হবে? বাচ্চারা কি করে নামবে রকেট থেকে? আমি তো প্রথমেই ভয় পাচ্ছিলাম যে রকেটটা যদি উড়ে যায়। আরে তুমি কিছু একটা করো, দেখো ওরা কত উঁচুতে উড়ে গেছে, আমার বোনদেরকে নামাও। তখনই বাড়িতে ডলির কাকা আর বাবা চলে আসে। আরে আরে, আমি সব কি শুনছি? আমাদের বাচ্চারা নাকি ওই ওই রকেটে করে উড়ে গেছে আকাশে। আরে ওরা এখন কি করে নামবে? তোমরা একটু দেখে রাখতে পারলে না? আরে হ্যাঁ হ্যাঁ দাদা, সেটাই ভাবছি, কি করে যে ওদেরকে নামাবো এখন, আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই, ওই মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করি যে বানিয়েছে। হ্যাঁ আঙ্কেল, এটা আমিই বানিয়েছি, কিন্তু এখন কি করে নামবে ওরা? কেন, এই রকেটটি নিচে নামানোর কোনো ব্যবস্থা করনি তুমি? হ্যাঁ আঙ্কেল, করেছি তো, কিন্তু এটা নিচে নামানোর সুইচ এটার ভেতরেই রয়েছে। ওরা যদি বুদ্ধি করে লাল সুইচটার বদলে সবুজ সুইচটা অন করে, তাহলেই ওরা আবার নিচে নেমে আসবে নিজের জায়গায়। কিন্তু ওদের এতটা বুদ্ধি হয়েছে, ওরা কি করে সুইচটা খুঁজে পাবে? ওটা তো অনেক ভেতরে আছে। ও মাই গড, আমার তো মাথায় কাজ করছে না। এবার বাচ্চাদেরকে কি করে নামাবো? বাচ্চারা তো মনে হচ্ছে ওই সুইচটা খুঁজেও পাবে না, আর সুইচটা অনও করতে পারবে না, তাহলে ওরা নামবে কি করে? আমার বাচ্চাগুলোকে নামাও, আমার টলি। আরে রানী, তুমি প্লিজ কান্না করো না, বাচ্চাগুলোকে একটু দেখে রাখলে কিন্তু হতো। এখন ওরা কি করে নামবে বলো তো? আমি আমি কিছু একটা ব্যবস্থা করছি, যাই। হ্যাঁ দাদা, যান আপনি।
তখনই রকেটটি আবার আপনা আপনি নিচে নেমে আসতে থাকে। আরে আরে রকেটটি চলে এসেছে আমার রকেটটি চলে এসেছে। আরে বাহ, বাচ্চা দুটো তো তাহলে খুব বুদ্ধি, ওরা সেই সুইচটাকে ঠিকই খুঁজে অন করে দিয়েছে, তাই তো ওরা নিচে নেমে আসতে পারলো। যাক বাবা, আমি একটু শান্তি পেলাম। রানী দিদি দেখো, বাচ্চারা চলে এসেছে, আর কান্না করো না। ওয়াও, আমার বোন চলে এসেছে। বোন বোন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। এই দিদি আসছি আসছি, আমাদের ভয় লাগছে। আরে না না, আমরা তোকে কেউ কিচ্ছু বলবো না, বেরিয়ে আয়। তখনই বাচ্চারা বেরিয়ে আসে। আমি খুব ভয় পেয়ে গেছি, আমি বুঝতে পারিনি এটা অনেক উঁচুতে উড়ে যাবে। মাম্মা সরি সরি। আরে আরে, কোনো ব্যাপার না আমার সোনা, তুমি সুস্থভাবে এসেছো, এটাই অনেক। মাম্মা মাম্মা সরি, আমি আর আকাশে উড়বো না, ভুল করে চলে গেছিলাম। আরে আমার ডলি, আমার ডলি এসেছে। আরে তুই কেন উড়ে গেলি? হ্যাঁ, রকেটে করে তোকে যদি না নামাতে পারতাম। যাক বাবা, আমরা যাওয়ার আগেই ওরা আবার ফিরে এসেছে, বেশ ভালো হয়েছে। সত্যি খুবই চিন্তায় পড়ে গেছিলাম এই রকেটটিকে নিয়ে আমরা। ঠিক আছে আঙ্কেল, এখন আমি চলে যাচ্ছি। ঠিক আছে আন্টি, আমি চলে যাচ্ছি এখন এখান থেকে। এই রকেটটি সত্যি আজকে আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। যাক বাবা, স্কুলে প্রজেক্টে মনে হচ্ছে আমি ফার্স্ট হব, এত সুন্দর জিনিস তো কেউই বানায়নি। তারপর মেয়েটিও উড়ে যায়। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বাই বাই।